বাংলাদেশের গাজীপুরে একটা হুজুর ফতুয়া দিয়ে হিল্লে বিয়ে পড়াইছে। হিল্লে বিয়ে যেরকম কি বিয়ে বলতেছে, হিল্লে বিয়ে পড়াতে হবে যেহেতু 3 তালাক। এখন বিয়ে আর একটা ছেলের সঙ্গে পড়াইয়া 1-2 ঘন্টার জন্য তার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করে মিলামিশা করে আবার তালাক দিয়ে ছেড়ে দিলে আগের স্বামীর কাছে যেতে পারবে। তখন ওই লোক চিন্তা করছে, এত সহজে যদি হয় হুজুর তে আপনি বিয়ে করেন। হুজুর করছে দেন, বাস বিয়ে পড়ে দিয়েছে। মসজিদের আশেপাশেই স্ত্রী যেহেতু হয়ে গেছে, একটা হক আছে না নাই, মিলামিশা প্রেম ভালোবাসা মহব্বত 2 ঘন্টা পরে তালাক দিতে। এই ঘটনা পুরো এলাকা তোলপাড় চলতেছে। আর মিডিয়ার লোকজন তো এসব খবরের জন্যই বসে থাকে। কথা কর না গে। এই গত 16 বছর হাসিনা আলেমদের মেরেছে, ধরেছে, গুম করেছে, কোনো খবর নাই। মিডিয়ার খবর পরিমনির কয়টা স্বামী, মাহিয়া মাহি কোথায় গেল, কথা কর না গে। মিডিয়া কিন্তু এইগুলো খবর নিয়ে বসে থাকে। ওই যে হুজুর বিয়ে করে ছেড়ে দিল, এটা নিয়ে তোলপাড়। একটা কথা পরিষ্কার করে বলি, অপরাধ যদি কোনো সাধারণ মানুষ করে তার জন্য অপরাধ, আর হুজুর যদি করে এটা তো অপরাধ অবশ্যই, হুজুরের জন্য আরো ডবল অপরাধ। কারণ এই যে কালো কোটের মধ্যে যদি ময়লা ভরে দেখা যাবে কম, আর আমার সাদা জুব্বত ময়লা ভরলে দেখা যাবে বেশি। কতক্ষণ ঠিক কিনা? আমি একটা কথা পরিষ্কার করে বলি, কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, 1 তালাক দেবেন বউকে ফিরাইয়া নিতে পারবেন, 2 তালাক দেবেন বউকে ফিরাইয়া নিতে পারবেন, 3 তালাক দেবেন বাতিল হয়ে গেল। সহজে এই বউকে নেওয়ার কোনো হিল্লে বিয়ের মাধ্যমে কোনো সিস্টেম শরীয়তে নাই। এগুলো বাংলাদেশের কিছু তেল তেলা সুবিধাবাদী হুজুরদের ফতুয়া। তারা ফতুয়া মেরে কিছু টাকা কামায়। যদি কেউ 3 তালাক দেয়, ওই মেয়ে বাতিল হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ওই মেয়ের অন্য কোনো জায়গায় যদি আবারও নিয়ম মাফিক বিয়ে হয়, চুক্তি থাকা যাবে না, ভালো করে বুঝবেন। অন্য কোনো জায়গায় আবারও বিয়ে হলো, ওখানে বিয়ে হওয়ার পরে হয় ওই স্বামী মারা গেল, অথবা ওখানেও কোনো কারণে ডিভোর্স হয়েছে, সারারা হয়েছে, তখন আগের স্বামী যদি মনে করে ওই বউটা তো ওখানেও ভাত হলো না, আমারও অবস্থা খারাপ, আবার একটু মিলেমিশে থাকি, এই মুহূর্তে যদি নিতে চাই তাহলে নেওয়া যাবে। কিন্তু আপনি 2 ঘন্টার ভিত্তিতে টাকা 5,000 একজনের হাতত ঢুকে দিয়ে আবার চুক্তি করে, ভাই বিয়ে কিন্তু তোমার সাথে দেবো কিন্তু থাকতে দেবো না। কি বাটপার রে! এইরকম চুক্তি করে কাউকে 2 মণ চাউল দিয়ে টাকা দিয়ে ভোগ এখনই সমাজের মধ্যে বিয়ে করে আবার তালাক দিয়ে আবার ওই বিয়েকে নিচ্ছে। এটা শরীয়ত সমর্থন করে না, এগুলো হলো হাসি ঠাট্টা তামাশা করা। আর শরীয়তের বিষয় নিয়ে যারা হাসি ঠাট্টা তামাশা করে, আমি হুজুর বুঝি না, খেজুর বুঝি না, এদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। আপনারা ইসলামকে এত নিচে নামাই ফেললেন। একজনের বউ আর একজন চুক্তিতে বিয়ে করে আবার ছেড়ে দিচ্ছে, আপনি আবার বিয়ে করে নিচ্ছেন। ইসলাম এতই সোজা? এই ফতুয়া কোথায় পেয়েছেন? কে আপনাদেরকে দলিল দিল? এই সমস্ত কাজ করার মাধ্যমে অন্যান্য বিধর্মী ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা আমাদের ধর্মের মাসলা নিয়ে ফতুয়া নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। যেখানে এটা কোন ধর্ম রে? বউ ছেড়ে দিয়ে আবার সবার মধ্যে বিয়ে করে 2 ঘন্টার জন্য চুক্তি বিয়ে। এটাকে হাটের গরু বেচার দালালি পাইছেন? যে গরু একটা কিনে 2,000 টাকা লাভ হলে ছেড়ে দিলাম। দয়া করে ইসলামী শরীয়তের ফায়সালাগুলোকে এত ভাবে কমজোর করে ইসলামকে হাসি ঠাট্টা তামাশার পাত্র বানাবেন না। আপনাদেরকে কে অধিকার দিল? আমি মনে করি যেই হুজুর এই কাজ করেছে, যারা যারা জড়িত, এদের শাস্তির আওতায় আনা দরকার। আর আপনাদের গ্রাম মহল্লায় এগুলো ঘটনা যদি ঘটে, গ্রামের মুরব্বীরা এগুলো আপনারা প্রতিহত করে বন্ধ করবেন। গ্রামের কিছু কিছু মুরব্বী আছে, ওরা আবার টাকা 10,000 চুক্তি করে লিয়া কয় কাউরে বলো না, গোপনে কাজ ছেড়ে দেবো নেই। এরকম কিছু মুরব্বী নাই? ওই হুজুরক 2,000 দিয়া ওরা গ্রামের মাতবার 10,000 খাইয়া হালাল করে ছেড়ে দিচ্ছে। মনে হচ্ছে মামুর বাড়ি খিচুড়ি, নিজে 2 প্লেট খেলে 2 প্লেট ছেড়ে দিল। অত সোজা নয়। শরীয়ত বোঝেন না, ইসলাম বোঝেন না, চুপচাপ বসে থাকেন। শরীয়তের বিষয় নিয়ে মাথা ঘামাতে গিয়ে দয়া করে জাহান্নামীর ভাগীদার হবেন না। আমার কথা কি ক্লিয়ার? 3 তালাক যদি হয়, শোনেন, এই যে বিদেশে যত চলে যায় অধিকাংশ স্বামী আমাদের ফোন দিয়ে বলে, হুজুর রাগ করে বউ তালাক দিছি, হুজুর নিয়ে আমার বুদ্ধি কি করে এ যেরকম কি করে? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা পাবনা কি কোনোদিন দেখেছেন কোন স্বামী ভোগ ভালোবাসে 1 কেজি মালটা, 1 কেজি আপেল, 1 কেজি কমলা ভোগ নিয়ে দিয়ে বলতেছে, সোনা ময়না কল দিয়ে তুমি খাও, কিছুক্ষণ পরে তোমার তালাক দেব?
এরকম বলে কে রে? গাদা তালাক তো রাগের মাথায় হয়, এ কথা বল না কে? প্রেম ভালোবাসা মহব্বত থাকলে কি তালাক হয়? রাগ করে কেউ গুলি করলে, গুলি লেগে যেরকম মানুষ মরে গেলে জীবন আসে না, রাগ করে 3 তালাক দিলে ওই বউ আর নেওয়া যায় না, ময়না আর নেওয়া যাবে যদি 3 তুহুরে 3 তালাক হয় চুক্তি বাদ দিয়ে। ওই মেয়ের আবার কোথাও বিয়ে হলে ওখানে কোনো কারণে যদি ঘর সংসার ভেঙে যায় তখন বিয়ে করা যাবে চুক্তিবদ্ধভাবে। হিল্লে বিয়ে সম্পূর্ণ শরীয়ত বেসমর্থন করে, না জায়েজ। এটাতে যারা যাবে, যারা সাক্ষী দেবে, যারা টাকা খেয়ে পক্ষে দাঁড়াবে, প্রত্যেককেই আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রাগ করলেন মনে হয়? সমাজের এই বেদিটা আছে দেখে আপনাদের মধ্যে বললাম। তাহলে ওই বিদেশের ছেলে এসে দেখতেছে ঘরের মধ্যে বউ নাই, অ্যাকাউন্টে। এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলায় ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে। শুধু নোয়াখালী নয়, বর্তমানে পাবনাও ঘটতেছে। কথা কন না গে? পাশাপাশি ঘটছে। হুজুর করছে আমাদের এলাকাতেও ঘটছে। সুবহানাল্লাহ কম। এ জোরখান নাউজুবিল্লাহ। আর যেই বাড়ির মধ্যে বউ দিয়ে স্বামী বিদেশ চলে যায়, ওই বইয়ের মোসাম দেখে কে? প্রতি সপ্তাহে একবার করে পাবনা মার্কেটে যায়, আলতা, সোনো, লিপস্টিক, মেকআপ এমন ভাবে লাগায়, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় পুরো এলাকার যুবককে নষ্ট করে। আর বুড়ো মানুষ যদি 3 বিঘে দূরে থাকে, এইরকম বুড়ো মানুষ লাফ দিয়ে উঠে বলে, কার বউ যায় রে, কার বউ যায় রে? এ কথা কন। একটা চেংড়া সে করছে, কে বা চাচা? আপনিও চাচা বলতেছে বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয়নি। এ কথা কন না কে? এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? এই যে গত 3 দিন আগে বাংলাদেশে একটা তাজ্জব ঘটনা ঘটেছে, পুরো সোশ্যাল মিডিয়া তুমুল ঝড় চলতেছে।